আসসালামু আলাইকুম। হাই গাইস, সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রাহুলের বিয়ে। তো আমরা সকলে আজকে সকালে তাড়াতাড়ি করে রেডি হলাম। রেডি হওয়ার পরে আসার পর দেখি গাড়িটা অনেক সুন্দর করে গাড়ি পার্কিং থেকে সাজিয়ে নিয়ে আসছে। আসার পর আমরা উঠলাম, সকালে ওঠার পর আল্লাহর রহমতে রওনা দিলাম আল্লাহর নামে। এখন তো আর কি গরমকাল এবং বর্ষাকাল দুটাই মিলে আছে। তো গরমকাল আর বর্ষাকালে আপনারা কেউ বিবাহ করবেন না প্ল্যান থাকলেও। তো রাহুলের আর কি জেসমিনের কপালে লেখা ছিল এই দিনে বিবাহ হবে, তো আল্লাহর রহমতে হয়ে গেল। তো বৃষ্টি আসছিল, আবার বৃষ্টি থেমে গেছে। তো রাস্তার দুই ধারে আর কি বৃষ্টি আছে অনেকখানেই। তো আমরা কি করার, কাদা মাটিতে যাইতেছি, রাস্তাটার অবস্থা অনেক খারাপ। তো ওইটা হলো রশিদপুরের ওইখানে বাসা মেয়েদের। আমরা আসার পর দেখি রাস্তাটা অনেক নোংরা হয়ে আছে কাদাতে। আর কি সরকারে ঠিক করে নাই, ঠিক করবে মনে হয় আস্তে ধীরে। আমরা আসলাম, আসার পরে আর কি গাড়িটা এক উঠানে আর কি পার্কিং করলাম। পার্কিং করানোর পরে আমরা বসে আছি গাড়িতে। বসার পর আমি বলতাছি যে আপনারা কই আসেন, তাড়াতাড়ি আমাদের তাড়াতাড়ি বের করেন, আমরাও তো গরমে সিদ্ধ হয়ে যাইতেছি। পরে আর কি ওনারা আমার কথা শুনলো, শোনার পর ভিতর থেকে মুরব্বী মহিলারা আসলো। কারণ গ্রামের মহিলারা আর কি অনেক নিয়ম কানুন ফলো করে। তো আসলো, আসার পরে ওরা টেবিলে সাজায় নিয়ে আসছে জুস, দুধ, সাদা পানি, মিষ্টি ফল। তো রাহুলের প্রথম দিল ওদের জামাই, প্রাণের জামাই, আমাদের তো পরে দিবেই। রাহুলের দেওয়ানোর পর শাহিদুল্লাহ একটা মিষ্টি খাইলো একটু সানি। বলতেছে আমাকে অল্প একটু মিষ্টি দেন। তো ওরা বুঝতেছে না, তে আমি বললাম যে আমি নিজের হাত দিয়ে নিতেছি। তো আমি নিজের হাত দিয়ে একটু মিষ্টি কেটে নিলাম। কেটে নেওয়ার পর বিসমিল্লাহ বলে খাইলাম। খাওয়ানোর পর শাহিন ভাই একটু শরবত খাইলো, তারপর আমি একটু শরবত খাইলাম। শরবত খাই দেখি শরবতটা আসলে অনেক মজা হয়েছে। তো এক ভাই আমাদের ভালোভাবে দেখতেছে, এখানে অনেক মুরব্বী। তো আমি শুধু মেয়ের মাকে চিনি, আর ওনাদের আদার্স মহিলাদের চিনি না। ভাই জিজ্ঞেস করছে, ভাই আপনাদের কোনো সমস্যা আছে? আমি বললাম না ভাই, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক আছে। তো ওনারা সবকিছু নিয়ে চলে গেল। পরে আমরা দুই পাশ থেকে দুজনেই বেরিয়ে পড়লাম। রাহুলের শাশুড়ি আর এক মহিলা রাহুলকে অনেক ভালোবাসে, মহব্বত করে, তাই রাহুলের এই বৃষ্টি বাদলের দিন আর কেউ যেতে নজর না লাগে সেজন্য ওকে ডেকে নিয়ে যাইতেছে। তাই আইসা দেখি আমরা গেটে সাজায় রাখছে, অনেক মহিলা আছে। গেটের ভিতরে টাকা লিখে রাখছে 10,000, 10 টাকা। তো এইখানে মহিলারা অনেক হাস্যোজ্জ্বল, কারণ আমাদের সাথে ফান করবে, অনেক বার্গেটিং করবে। আমরাও রেডি টেডি হয়ে আসছিলাম চাপার জোর। সকলে আমাদের কম চাপার জন্য আমরা 2-3 দিন বেশি করে খাইছি ভরপুর, যাতে আমাদের চাপার জোর বেশি বেশি থাকে। রাহুলের প্রথমে মিষ্টি খাওয়াই দিতেছে। রাহুল তো খাবো খাবো খাবার চাইতেছে না। পরে বললাম খা, সমস্যা নাই। রাহুল খাইলো। খাওয়ানোর পর আমার বলতেছে যে আপনারা দেন, টাকা দেন। আমার কত টাকা? বললাম, এই মিষ্টি খাওয়ানোর জন্য এতগুলো টাকা দিতে হবে? তা আমরাও খাওয়াই দিই। ওরা আমি একটু খাওয়াই দিলাম। এরা এসে বললো দাঁত 32 কপাটি দাঁত বের করে দিল। ওরা টাকা দেওয়ার পর কিছু দিয়ে কাটিয়ে দিল। কাটানোর পরে পার্টি স্প্রে মারছে। আমার তো অনেক রাগ উঠছে, কারণ পার্টি স্প্রে মারা নিষেধ ছিল। তো রাগ করছে, আমি রাগ করে এক পর্যায়ে টেবিল উল্টায় পাল্টায় ফেলাই দিছি। তো একটা ছেলে আমাদের মিসবিহেভ করার জন্য আসছিল। পরে আমি অনেক ঝগড়া করলাম। ঝগড়া করার পর আমার মামি আসছে, ইয়াসিন ভাই আসছে। আসার পরে ছেলেকে ফেরত দিল, আমার ওদিক নিয়ে গেল গা, সকলে দৌড়াদৌড়ি করে। সকলে বলতেছে বাবু ভাই আপনি এটা কি করলেন? আমরা তো রেডি আসলাম, দেন কত গুলা পার্টিসিপেন্ট নিয়ে আসছিলাম। বললাম কেমনে কেমনে জানি হয়ে গেছে, সমস্যা নাই। বললাম অনেক খিদা লাগছে, রাহুল তোর শাশুড়িদের বল তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য। পরে খাবার আসতে আসতে আমরা সকালে একটু পুসপাস হয়ে ছবি তুললাম। তোলার পরে এই মাঝে খাবার চলে আসছিল। এটা রাহুলের ভাবি, শ্বশুরবাড়ি হিসেবে ভাবি। তো আমাদের জন্য বেশি করে একবারে খাবার নিয়ে আসছে। একদম আমরা হাতা পাল্টাইতেছি, হাত ধুয়ে দিলে না টাকা দিতে হয় ওনাদের। আমি বলতেছি আপনাদের জামাইকে ধুয়ে দিলে দেন, না দিলে না দেন। ওরা কি করা, পরে টাকা দিয়ে আমরা হাত ধুইলাম। পরে শাহিন ভাই ওদের একটু ফ্রিতে নাচ দেখাই দিল। নাচ দেখানোর পরে আমরা এখন চলে যাব। খাবার দাবার শেষ, বিবাহ কাবিন করা শেষ, কাবিনটা আগে হয়েছিল। তো আমরা এখন আসলাম। আসার পর রাহুল তো উতলা হয়ে আছে ওর বউকে দেখবো বলে। তো জেসমিন আসলো, আসার পরে বসলো। বসানোর পর আমরা আবার ওদের কাছ থেকে বিদায় নিয়ে এসে বললাম আমাদের বাড়িতে। এটা হলো আমাদের ওই স্টেজ, যে আমরা যেখানে গায়ে হলুদ করছিলাম, একটু সুন্দর করে সাজাইছি। আর ওই স্টেজটা, এটা হলো আমার নানা। তো নানা নাতিন আর নাতিনি বউকে আমাদের 500 1,000 টাকা উপহার দিছে। তো আমরা সবগুলোর নাতিন, সবগুলোর রাজপুত্র, কেউ কারো থেকে কম না। কারো পছন্দ হইলে কমেন্টে জানায়েন কাকে পছন্দ হয়েছে আপনাদের। তো আমরা সকালে পুষ্পাস দিলাম। দেওয়ানোর পর সাজিদ বলতেছে হয়েছে কি? আমি বললাম যে হবই তো, এত চিন্তা করিস কে। পরে পুষ্পাস দেওয়ানোর পর আমরা এখানে সবগুলা হলাম গিয়া নাতিন, সবগুলা মহিলা নাতিন নাতনি আর কি, আমরা পুরুষ সব নাতিন।
আমরা সবাই পোজ দিলাম। হুমায়রা বলতেছে সরো সরো, আমরা বেশি করে পোজ পাচ্ছি। পরে এক একজনের এক এক রকম কথার শেষে আবার আমরা একটু হালকা ডিজে আয়োজন করলাম। আমরা সকলে ওই জেসমিনদের বাসাতে যে খাবার খায় আসছি সেগুলো হজম করার জন্য আবার একটু ডিজে আয়োজন করছি। আয়োজন করানোর পরে একটু নাচানাচি করলাম। তো রাহুল আর রাহুলের ওয়াইফকে বললাম তোমরা উঠে দাঁড়াও। উঠে দাঁড়ানোর পর আমরা আবার শুরু করে দিলাম। তে এক কথায় কারেন্ট দেশের অভাব হলে কি হবে, আমাদের সকলের ভিতরে ভরপুর কারেন্ট। আমরা নতুন বউকে নিয়ে জামাইকে নিয়ে একটা হালকা পাতলা ডিজের আয়োজন করছিলাম। তো ডিজেটা সফল হলো। সকলে পিছন থেকে দেখতেছে, গার্ডিয়ান গুলা কেউ কিছু বলতেছে না, কারণ কি আর বলবে, বিবাহের দিনে আমরা এরকম করে ফুর্তি মজা করে থাকি। তো আপনারাও মজা করবেন, ডিজে আয়োজন করবেন। মনের ভিতরে একটু সুখ শান্তির প্রয়োজন আছে। হাদিস অবশ্য নিষেধ, তারপরও আর কি মাঝে মাঝে আর কি এগুলো করার পর আল্লাহর কাছে মাপ চাই নিব। আল্লাহ যাতে মাফ করে দেয়। এবং রাহুল আর জেসমিনের জন্য আমরা সকলে দোয়া করব যাতে ওরা ভালোভাবে থাকে। তো দোয়া করার পর আমরা আবার ডিজে আয়োজন করলাম। সকলে জামা কাপড় ছেড়ে আসলো, আসার পর আবার একটু গান ছাড়লাম। তো ওরা আর মানতেছে না, ওরা আবার নাচ শুরু করে দিল। আমি এবার গান বাজাই দিলাম সুন্দর একটা ভালো দেখে। তো ওরাও নাচতেছে, তার জামাইয়ের অনেক গরম ধরছে মানুষের জন্য। তো আমরা ফ্যান ঘুরিয়ে দিলাম, পরে আমি একটু হাতকে হই হুল্লোড় করলাম। তো এমনি করে রাহুল আর জেসমিনের বিবাহ শেষ হয়ে গেল। সকলে আবার বলতেছে সকলে রাহুল আর জেসমিনের জন্য দোয়া করবেন, ওরা যাতে টিম মেম্বার বানাইতে পারে 11 জনের। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।